স্বামী স্ত্রীর ভালোবাসার রহস্য। আল্লাহ কেন নারী পুরুষ সৃষ্টি করেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, অর্থাৎ নারী ও পুরুষ রূপে সৃষ্টি করেছেন। কিন্তু অনেকে প্রশ্ন করেন, পৃথিবীতে যদি শুধুই নারী থাকতো, কোনো পুরুষ না থাকতো, তাহলে কি পৃথিবীটা অনেক শান্তির হতো না? অথবা আল্লাহ যদি মানুষকে লিঙ্গবিহীন প্রাণী হিসেবে তৈরি করতেন, যেখানে সবাই নিজে থেকেই বাচ্চা জন্ম দিতে পারত, যেমন কিছু কিছু প্রাণী পারে, তাহলে কি সত্যি কোনো সমস্যা হতো? তখন নারী পুরুষের দ্বন্দ্ব, সংসারে ঝামেলা, অশান্তি, অশ্লীলতা, ব্যভিচার, ধর্ষণ ইত্যাদি মানব জাতির অর্ধেকের বেশি অপরাধ কখনো হতো না। আবার কিছু বিশেষ ব্যক্তিবর্গ এই প্রশ্ন করেন, এখানে জোড়ায় জোড়ায় বলতে কি সমকামী জোড়া হতে পারে না? তাই আজকে আমরা নারী পুরুষ সৃষ্টি এবং স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক নিয়ে কোরআন, হাদিস ও স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে আলোচনা করব ইনশাআল্লাহ। নারী পুরুষ সৃষ্টি। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, অর্থাৎ মানুষকে নারী ও পুরুষ হিসেবে সৃষ্টি করা হয়েছে। কিন্তু কেন? বিপরীত লিঙ্গ তৈরির পেছনে কি বিরাট উদ্দেশ্য রয়েছে? তা সূরা রোমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। তার নিদর্শনগুলোর মধ্যে একটি হলো, তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের সহধর্মী সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের কাছে শান্তি পেতে পারো, এবং তিনি তোমাদের ভেতরে একে অন্যের প্রতি ভালোবাসা এবং দয়া দিয়েছেন। নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীলদের জন্য বিরাট নিদর্শন রয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার নির্দেশনা দিয়েছেন। তিনি ঘোষণা করছেন, পুরুষ এবং নারী তৈরি করা হয়েছে যেন এরা একে অন্যের কাছে শান্তি খুঁজে পেতে পারে। অনেক স্বামী জানেন এই অভিজ্ঞতাটা কেমন। সারাদিনের ক্লান্তি, শত দুশ্চিন্তার মধ্যে অস্থির হয়ে শুয়ে থাকার সময় স্ত্রী যখন কাছে এসে আলতো করে হাত ধরে, একটু গা ঘেঁষে বসে, তখন কি যেন এক অদ্ভুত ঘটনা ঘটে। সমস্ত অস্থিরতা হঠাৎ করে উধাও হয়ে যায়। দুশ্চিন্তাগুলো কিছুক্ষণের মধ্যে গায়েব হয়ে গিয়ে মনটা শান্ত হয়ে যায়। শরীরের ক্লান্তিও যেন কমে যেতে থাকে। অথচ স্ত্রী কিছুই বলেনি বা কিছুই করেনি। সামান্য একটু সঙ্গ, একটু স্পর্শই যথেষ্ট দুনিয়ার শত সমস্যা স্বামীকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে শান্তি এনে দেওয়ার জন্য। একই অনুভূতি স্ত্রীদের বেলাও হয়। তারা যখন মানসিকভাবে বিপর্যস্ত থাকেন, ঘর সংসার কাজের হাজারো দায়িত্বে কারো মন জয় করতে না পেরে কুল কিনারা হারিয়ে দিশাহারা অবস্থায় থাকেন, তখন স্বামীর একটু মাথায় হাত বুলিয়ে দেওয়া, একটা গভীর ভালোবাসার আলিঙ্গন মুহূর্তের মধ্যে স্ত্রীকে সব ভুলিয়ে দিয়ে অদ্ভুত এক শান্তির জগতে ডুবিয়ে দেয়। 404 জন প্রাপ্তবয়স্কের উপর গবেষণায় দেখা গেছে, যারা 14 দিন নিয়মিত প্রতিদিন একে অন্যকে আলিঙ্গন করেছিল, তাদের মধ্যে মনোমালিন্য এবং ঝগড়াঝাটি উল্লেখযোগ্য হারে কম হয়েছিল। শুধু তাই না, যেদিন তাদের মধ্যে মনোমালিন্য বা ঝগড়াঝাটি হয়েছিল, সেদিন যারা শেষ পর্যন্ত একে অন্যকে আলিঙ্গন করেছিল, তাদের পরবর্তীতে সমস্যা আরও প্রকট হওয়ার পরিমাণ অন্যদের থেকে অপেক্ষাকৃত কম হয়েছিল। এই গবেষণার উপসংহার হচ্ছে, স্বামী স্ত্রী নিয়মিত একে অন্যকে আলিঙ্গন করলে শুধু যে তাদের মধ্যে মনোমালিন্য এবং ঝগড়া কম হবে তাই নয়, সেরকম কিছু হয়ে গেলেও আলিঙ্গন তার ক্ষতিকর প্রভাব এবং পরবর্তীতে তারও জটিল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেবে। এগুলোর পেছনে জটিল বৈজ্ঞানিক কারণ রয়েছে। আল্লাহ এমনিতেই বলেননি যে এর মধ্যে চিন্তাশীলদের জন্য বিরাট নিদর্শন রয়েছে। বহু গবেষণায় বেরিয়ে এসেছে, যখন আমরা একে অন্যকে গভীরভাবে আলিঙ্গন করি, তখন বুকে, পেটের মধ্যে যে চাপ পড়ে এবং জড়িয়ে ধরে পিঠে হাত দিয়ে আলতো করে উপর নিচ করার কারণে শরীরের বিশেষ কিছু স্নায়ুতে যে চাপ পড়ে, তা থেকে আমাদের মস্তিষ্কে কিছু সিগন্যাল যায়, যা মস্তিষ্ক থেকে অক্সিটোসিন নিঃসরণ করে। এই অক্সিটোসিন শরীরে ছড়িয়ে গিয়ে এমন কিছু হরমোনের নিঃসরণ করে, যা মানসিক চাপ, অবসাদ কমিয়ে দেয়, শরীরে প্রদাহ নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ কমিয়ে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত যে রোগীগুলোকে মায়া মমতা দিয়ে হাত ধরা হয় এবং আলিঙ্গন করা হয়, তারা অন্য রোগীদের থেকে দ্রুত সুস্থ হয় এবং একই অসুখের জটিলতা তাদের গড়পড়তায় কম হয়। নিয়মিত যে দম্পতি একে অন্যকে আলিঙ্গন করে, হাত বুলিয়ে আদর করে, তাদের মধ্যে জটিল সমস্যা হওয়ার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যায়।